আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবছর তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে তোমার মূল মন্ত্র হচ্ছে বই। যদি তোমার কাছে প্রপার এক্সেট বই না থাকে তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স তোমার পক্ষে পাওয়া সম্ভব না। কারণ তোমার কাছে যদি প্রপার এক্সেট বই থাকে আর পূর্ণাঙ্গ গাইডলাইন যদি তুমি পাও, ডেফিনেটলি নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি চাইলে বাসায় বসে 100% প্রিপারেশনটা নিতে পারবা। কারণ যদি বই থাকে, বই যদি ভালো করে পড়তে পারো, তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। অন্যথায় তুমি কিন্তু কোনোভাবে ভালো কিছু করতে পারবে না। সো আজকে আমরা আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার জন্য স্পেশালি কোন বইগুলো তোমার জন্য ফেভারিট হবে এবং কোন বইগুলো তোমার জন্য পড়া উচিত হবে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তুমি যেহেতু একজন নার্সিং ভর্তি যোদ্ধা, যেহেতু এই সেক্টরটা নিয়ে দীর্ঘ প্রায় 7-8 বছর যাবত কাজ করছি, সো ডেফিনেটলি তোমার জন্য অনেকটা ফেয়ার হবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে দেখা যাচ্ছে ঘরে বসে সুন্দর করে আমাদের গাইডলাইন গুলো ফলো করলেই তুমি 100% প্রিপারেশন নিতে পারবে এবং কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোন টপিক গুলো পড়তে হবে, এগুলো তোমাদের ডে বাই ডে সুন্দর করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলি, আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফ্রি ক্লাস গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে যুক্ত থাকলে তুমি প্রপার ওইতে সুন্দর করে ঘরে বসে ফ্রিতে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের গ্রুপের লিংক গুলো দেওয়া থাকবে, তুমি জাস্ট কি করবা, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যাবা নিজে নিজে। তাহলে দেখো, নার্সিং বুক লিস্ট 2027 বছর 2027 তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাই তো? এখন দেখো, এই নার্সিং এর মধ্যে আবার 3টা সেগমেন্টে ভাগ করা রয়েছে, 3টা সেক্টর রয়েছে। সেটা হচ্ছে একটা বিএসসি নার্সিং শুধু সায়েন্সের ছেলে মেয়েদের জন্য, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য, আর একটা হচ্ছে মিডিওফারি নার্সিং। ঠিক আছে, এখন এই ডিপ্লোমা এবং মিডিওফারির প্রিপারেশনটা একদম সেম, কোশ্চেন সেম প্রিপারেশন। এবং বিএসসি নার্সিং এর প্রিপারেশনটা একটু ভিন্ন রয়েছে, যেহেতু এখানে শুধু সায়েন্সের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে থাকে। এখানে 40 মার্ক তোমার ইন্টারমিডিয়েট বই থেকে কোশ্চেন আসে। সো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং মোট এমসিকিউ থাকবে, তোমার মোট এমসিকিউ প্রশ্ন থাকবে 100টি। 100 মার্কে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে। তোমার জন্য সময় 60 মিনিট বন্ধ রয়েছে, তোমরা এগুলো জেনে যাবা ডে বাই ডে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আসে এই যে বুক লিস্ট। প্রথমত দেখো, তুমি যদি নার্সিং প্রিপারেশন নিতে চাও, নার্সিং এর জন্য যদি পড়তে চাও, ফার্স্ট অফ অল নার্সিং এর বিগত বছরের কোশ্চেন গুলো পড়তে হবে। এর জন্য তোমার একটা প্রশ্ন ব্যাংক প্রয়োজন হবে নার্সিং এর। এখন ওই প্রশ্ন ব্যাংকে বিগত 10 বছরের কোশ্চেন গুলো দেওয়া থাকবে, তুমি বুঝতে পারবে যে এই কোশ্চেনে তোমার সিনিয়র ভাইরা বা আপুরা হচ্ছে কি করছে, পরীক্ষা দিয়ে আসছে। তার মানে সেখান থেকে তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে। এরপর দেখো কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে। এখানে দেখো বাংলায় তোমাদের কোশ্চেন করা হবে, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কোশ্চেন থাকবে। সেখানে এই সেকশন মূল বইটা তোমাকে পড়তে হবে। যেমন আমাদের যে গদ্য পদ্য নাটক ও উপন্যাস রয়েছে, সেখান থেকে কোশ্চেন হবে। এরপর হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে। 9-10 যদি বাংলা ব্যাকরণ বইটা থাকে তাহলে তোমার জন্য দ্যাটস গুড। পাশাপাশি যদি মনে করো এক্সট্রা বই কিনতে চাই, সহায়ক বই হিসেবে বাংলা বিচিত্র আছে, অভিযাত্রী আছে, এটিএম আছে, তুমি যে কোনো একটা বই নিতে পারো, কোনো সমস্যা নাই। এরপর দেখো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে তোমাদের হচ্ছে 20 মার্ক কোশ্চেন থাকবে। সেখান থেকে দেখো এমপি3 আছে, জয়কলি জিকে আছে, জুবায়ের জিকে আছে, খন্দকার জিকে আছে, বিভিন্ন রাইটারের বই আছে। যে কোনো একটা রাইটারের বই তুমি প্রপার হইতে কি করবা, চুজ করে নিতে পারো। ঠিক আছে, এরপর দেখো ইংলিশের জন্য দেখো, ইংলিশের জন্য অসংখ্য রাইটারের বই আছে। ঠিক আছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশন নিতে হবে সেই টাইপের বই তোমার যদি একটা থাকে তাহলে হয়ে যাচ্ছে। সেখানে তুমি কি করতে পারো, ইংলিশ বিচিত্রা নিতে পারো, ইংলিশ বিচিত্রা আছে, তারপরে মাস্টার আছে। এই যে কোনো বই তুমি কি করতে পারো, অ্যাপেক্স আছে, নিড আছে, তুমি নিয়ে নিতে পারো। যে কোনো একটা রাইটারের ইংলিশ বই নিলেই হবে, কারণ অ্যাডমিশনের বইগুলো প্রায় 80% তথ্য হচ্ছে সিমিলার থাকে। ঠিক আছে, কারো বই সুন্দর করে বক্স আকারে থাকে, কারোটা গোছানো থাকে, কারোটা প্যারা আকারে দেওয়া থাকে, জাস্ট এতটুকুই পার্থক্য। বাট তুমি দিন শেষে দেখবা যে 80% তথ্যই কিন্তু সেখানে সিমিলার দেওয়া আছে। এরপর দেখো সাধারণ গণিত। বিশেষ করে সাধারণ গণিতের জন্য তোমার নবম দশম শ্রেণীর যে বেসিক যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আসে, এবং বিসিএস এর কিছু কোশ্চেন আসে, বিভিন্ন চাকরি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় আসা কিছু ম্যাথ কোশ্চেন আছে। সেটা তোমার সাধারণ ম্যাথ, কিন্তু হায়ার ম্যাথ না, কখনো সাধারণ ম্যাথ। এখানে 10 মার্কের কোশ্চেন থাকবে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই। ম্যাথ ক্লাস আমি নিয়ে থাকি, ম্যাথের বইও কিনতে হবে না যে 10 মার্ক থাকে। আমার যদি 17-18টা ক্লাস করো, 100% প্রপার হইতে তোমার কিন্তু ম্যাথ 100% হয়ে যাবে, 10-এ 10ই পাওয়া সম্ভব। কারণ আমার প্রত্যেকটা, যেহেতু দীর্ঘ 8 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি, যেহেতু ক্লাস নিচ্ছি, সো সেই অভিজ্ঞতার আলোকে যেভাবে নোট করে দেবো, যে ক্লাসগুলো যে ম্যাথগুলো পড়াবো হুবহু ওই টাইপের মধ্যে তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ, এর বাইরে কোশ্চেনই হবে না। এরপর দেখো সাধারণ বিজ্ঞান। প্রফেসরের যে বিজ্ঞান বই রয়েছে, নবম দশম শ্রেণীর যদি বিজ্ঞান বইটা থাকে, বিজ্ঞান বইটা যদি ভালো করে পড়তে পারো তোমার জন্য দ্যাটস গুড। আমি বলে দেবো কোন কোন জিনিসগুলো পড়তে হবে, সেই জিনিসগুলো তুমি কিন্তু আমাদের ওই ফ্রি ব্যাচে কিন্তু তুমি পেয়ে যাবা, ওখানে দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল জিনিসগুলো
তুমি সব বই যদি নাও কিনতে চাও, পোস্ট ব্যাংক পিডিএফ বলো, সব সাজেশন বলো, সবকিছু তুমি কিন্তু অনায়াসেই আমাদের এই কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে গ্রুপের, এই গ্রুপে ডে বাই ডে তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাচ্ছ। এরপর দেখো সাধারণ বিজ্ঞান। এই সাধারণ বিজ্ঞানে দেখো বলেই দিলাম প্রফেসরের বিজ্ঞান বইটা। এরপর দেখো পদার্থ রসায়ন জীববিজ্ঞান এইচএসসি মূল বইটা তোমাকে ভালো করে পড়তে হবে। এখন কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা নার্সিং এর জন্য? সব চ্যাপ্টার কি পড়া প্রয়োজন আছে? হ্যাঁ, যারা বিভিন্ন ভার্সিটিতে পাশাপাশি মেডিকেল বলো বিভিন্ন ভার্সিটির পরীক্ষা দিবা, তারা তো মোটামুটি পড়ছোই। এবং কোন কোন জিনিসগুলো পড়তে হবে এখান থেকে তোমাকে 400 প্লাস স্কুল পিডিএফ দিতে হবে। সো এইগুলো যদি ভালো করে পড়তে পারো, যে জিনিসগুলো তোমাদের দেওয়া হবে, ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হবে, সো 100% নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। এবং আরেকটি সুখবর দিই, সেটা হচ্ছে দেখো এই মুহূর্তে নার্সিং কোর্স আমাদের একটা কোচিং ব্যাচ রয়েছে সারা বাংলাদেশ জুড়ে অনলাইনে, সেখানে কিন্তু চাইলে তুমি যুক্ত হতে পারো। যেহেতু দীর্ঘ 8 বছর যাবত পড়াচ্ছি ইনশাআল্লাহ, সেই আলোকে যেখানে 120 প্লাস সরাসরি লাইভ ক্লাস পাবা, যেখানে 6 থেকে 7 জন শিক্ষক ক্লাস নেবে, আমি তোমাদের শুধু ম্যাথ ক্লাস নেব, অন্যান্য শিক্ষকগুলো তোমাদের বাকি ক্লাসগুলো নেবে। এরপর দেখো 150 প্লাস এক্সাম প্লাস সাজেশন পিডিএফ ফাইল। এই যে সাজেশন পিডিএফ ফাইল গুলো যেহেতু সিক্রেট গ্রুপে তোমাকে অ্যাড করে দিব আমাদের সকল শিক্ষার্থীদের সাথে, সেখানে তুমি সাজেশন সহ সব কিছু সুন্দর করে পেয়ে যাচ্ছ, আমাদের ক্লাসগুলো করতে পারছো, আমাদের প্রপার ওইটা রুটিন থাকবে, সেই রুটিনে তুমি রুটিনটা দেখতে পাবা, এবং কোন কোন টপিক গুলো পড়তে হবে বাংলা ইংলিশ জিকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেগুলো তোমাকে ইনক্লুড করে দেওয়া থাকবে। এবং কোর্স ফি অনলি বিশেষ অফারে অনলি 1050 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর এই কোর্সটা চলমান থাকবে তোমার ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত চলমান থাকবে। ভর্তি হওয়ার পর 01727676241 এই নম্বরে কি করবা, 1020 টাকা 1050 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা। ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, জাস্ট কি করবা, এই নম্বরে 1050 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা, আর দিলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে। এখান থেকে তুমি সবকিছু যাবতীয় তথ্য সহ সবকিছু পেয়ে যাচ্ছ। তাই নিঃসন্দেহে তুমি 100% প্রিপারেশনটা কিন্তু আমাদের সাথে গুছিয়ে নিতে পারবা। ঠিক আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্পেশাল সাজেশন পিডিএফ ফাইল রেডি করা আছে। এই পিডিএফ ফাইলগুলো পড়লেই মোটামুটি তোমার কিন্তু কভার হয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের ক্লাসগুলো করবা, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সরাসরি সেই ক্লাসগুলো সুন্দর করে নোট করবা, পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাবা, সবকিছু তুমি কিন্তু গুছানো পেয়ে যাচ্ছ আমাদের কাছে। জাস্ট কি করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।